হে গাইজ, গুড মর্নিং। তো চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ তোমাদের সঙ্গে পরিচয় করাবো আমার বাড়ির নতুন রান্নার লোকের সঙ্গে। তো কে নতুন আমার বাড়িতে রান্না একটা কাজে লাগিয়েছি, বুঝলে তো। খুব খাটাখাটনি হচ্ছে, পায়ে টায়ে ব্যথা, কাজ টাজ করতে খুব কষ্ট। তাই ভাবলাম যে একটা মানে রান্নার লোক লাগিয়েই ফেলি। তো সেই জন্য একটা রান্নার লোক লাগিয়েছি, সেটা তোমাদের কাছকে দেখাবো কে, মানে তার সঙ্গে পরিচয় করাবো তোমাদেরকে। তো এই যে দেখো বসে আছে এই যে রান্নার লোক, এখন কাটাকুটি করতে ব্যস্ত। একটু মুখটা দেখাও। আর ওই যে তার পাশে হেল্পার হিসাবে তার একটা বিড়াল, আর তার কুকুরটা এইদিকে চলে এসেছে। আমাদের বিড়াল আর পরি এইদিকে। তো কি রান্না করছো আজকে? যা, রান্নার লোক তো কথাই বলছে না। আর এটা তো শুনতে পেয়ে গেল, ভালোই বললাম, ভাবলাম এই যে একটু 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 আমার পরিমণিকেও দেখিয়ে আলু চোর। এই যে আলু চোর, আমাদের একটা আলু চোর। হ্যাঁ, আলু কাটলেই নিয়ে চলে যায়। মানে আমি যখনই কাজ টাজ করি চুপ করে যাবে, গিয়ে আলুটা নেবে, নিয়ে চলে আসবে। যখন আমাকে বলছে তুমি আলু চুরি করো। ইমা, রান্না তুমি করছো, তুমি রান্নার লোক, আমাকে জিজ্ঞেস করছো কেন? তুমি আলু কি রান্না হচ্ছে আজকে? স্পেশাল মেনু কি হচ্ছে? হ্যাঁ, এত কিছু কিসের? এত আলু লাগে নাকি আলু সিদ্ধ ভাতে? স্যালাড খাবো। তো আলু সিদ্ধ ভাতে এত আলু লাগে নাকি? হ্যাঁ, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, আবার একটা কাটছো আটটা। আলুর ঘন্ট কত কি রাখা আছে দেখো। বাবা, তোমার পুরিটা তো সেরা লাগছে গো। একটু 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 কমাও। ইস, ছি 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 ভগবান। তো আজকে কি স্পেশাল মেনু হচ্ছে সেটা তো তোমাদেরকে দেখাবোই। আগে কাটাকুটিটা হয়ে যাক। কতটা কি কাটতে কুটতে পারছে দেখছি। আজকে ওর উপরে রান্নার দায়িত্ব দিয়েছি, বুঝেছো তো। কতক্ষণে রান্না শেষ হয় এটাই দেখার। তাহলে চলো কাটাকুটিটা হোক, আমি ততক্ষণ একটু হেল্প করি। কি হেল্প করা যায় দেখি। আলু তো বলছে কমপ্লিট হয়ে গেছে, আর কি কি করার আছে সেগুলো করে নিই, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। চলো। তো অনেকক্ষণ তো হয়ে গেল, চলো এবার দেখাই যে কাটাকুটিগুলো হলো নাকি। দেখি, চলো কাটাকুটি হয়েছে নাকি। ও বাবা, কাটাকুটি তো কমপ্লিট। এই দেখো আলু, লেবু, টমেটো, পেঁয়াজ। তুমি যে বললে আলু সিদ্ধ ভাত, তাহলে আবার এই যে পেঁয়াজ, টমেটো এসব কিসের জন্য কেটেছো? ওটা আলুর ঘন্ট হবে। আবার মিক্সির বাটিতে কি ভরা? এটা আদা রসুন। আদা রসুন করে নিয়েছি। বাবা, তুমি তো খুব ফাস্ট। কি করবা? রান্না কি হবে? রান্না কি হবে সেটা দেখবে। কচি পাঠা। ও বাবা, এটা কি? কচি পাঠা রান্না তো দেখছি অন্যরকম ব্যাপার। ওরে বাবা রে, মন দিয়ে মাংস বাছা হচ্ছে তো। মাংস মন দিয়ে বাঁচা, কি দিয়ে বাঁচে শুনি? সেটা মনে থাকলে দেখতে হয়। হ্যাঁ বাবা রে, তো আজকে তো মাটন হচ্ছে। তো দেখো আজকে কে রান্না করবে? রান্না তো করবে আমার নতুন রান্নার লোক। তো কেমন? ও মিস্টার শেফ বিক্রম। তো কেমন রান্না করছে সেটা তো তোমাদেরকে দেখাবো, আর কেমন রান্না হচ্ছে। আদৌ রান্নাটা ও করবে না লাস্টে আমাকেই করতে হবে সেটা এখন জানি না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলে তো। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমি আমার মতন প্রিপারেশন নিই। ও তো এই দিকগুলো করছে, করুক, বাকিটা আমি ওই দিকটা সামলে আসি, দিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। তো এই যে এখন মাংসটাও ধুয়ে নিয়েছে, আর ম্যারিনেট করার জন্য আমি একটু হেল্প করে দিচ্ছি। তো ম্যারিনেট করার জন্য যা যা প্রয়োজন সেগুলো পরপর আমি দিয়ে দিচ্ছি। তো লেবুটাও প্রথমে চিপে নিল, তারপর আমি এক এক করে আদা রসুনের পেস্ট, তারপরে টক দই, তারপর লঙ্কার গুঁড়ো, তারপর ধনের গুঁড়ো, আর তারপর জিরে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতন লবণ, আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর সবকিছু সুন্দরভাবে মাংসটার উপরে নিয়ে মাখিয়ে মাংসটার উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখে দেওয়া হলো বেশ কিছুক্ষণের জন্য। তো মাংসটাকে তো ম্যারিনেট করে রেখে দিয়েছে, দিয়ে এখন চলছে এখানে আলুটা ভাজা। কি গো, আলু ভাজা হয়ে গেল, আবার পেঁয়াজও দিয়ে দিলা? কি করবো, নাচবো নাকি? কঠিন ব্যাপার তো তোমার, শেফ, দারুণ শেফ তো তুমি। শেফের জিভ ফেটে যাচ্ছে রান্না করতে গিয়ে। আবার এদিকে ম্যারিনেট করেও রেখে দিয়েছো, ওইদিকে কি ভাতও বসে গেছে নাকি? বিশাল ব্যাপার তো। এবার কি করবা? মাংস দিয়ে দেবো।
তাহলে দিয়ে দাও। ছাট মতো ঘুরাই দিব একবারে। রান্না বান্না পারে না, খালি বসে বসে গিলে। বাস কমপ্লিট। বাবা কত কাজ করছে গো, আমি তো পান খাচ্ছি। মাংস বাছা ধোয়া কাটাকুটি মশলা করা সব কিছু করা হয়ে গেল। বাহ, গুড গুড। এই না হলে একটা নতুন রান্নার লোকটা ঠিকঠাকই দেখেছি, রান্নার লোকটা। রান্নার কাছে রান্না করে দিয়েছি, আমি খাবো তাই তোমাকে দেবো নাকি? তাহলে ও রান্না করুক, ততক্ষণ আমি আমার কাজগুলো সারি। চলো আবার কিছুক্ষণ পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কি গো, মাংস কত দূর? চলো দেখি মাংস কত দূর। হ্যাঁ বাবা, কঠিন রান্না করছো তো, তুমি না দেখা যাচ্ছে। তুমি সেই এই কাছে তো আমার মেয়েকে নিয়ে আসতে হবে, তুমি এইটা কেন আর কত দূর হয়ে যাচ্ছে মনে হচ্ছে? খাইতে প্রেসারে দিবা দিয়ে না আমি মেয়েকে তো নিয়ে আসি। ও, ঠিক আছে, কাজ দিয়ে দিল। তাহলে চলো প্রেশারে দিয়ে ওটা জাস্ট আমি সিটিটা মেরে নিই, মানে সিদ্ধটা হয়ে যায় একদম। খাওয়ার সময় তাহলে তোমাদেরকে দেখাবো কেমন হলো, জানাবো কেমন হলো, আমার নতুন রান্নার লোক কেমন রান্না করলো। চলো তাহলে এখনকার মতন বাই, খাওয়ার সময় দেখা হচ্ছে তোমাদের সাথে। তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে, আমিও স্নান টান করে নিয়েছি। এই যে মেয়েও চলে এসেছে বাড়ি, মেয়েকে নিয়ে আসলো, নিয়ে এসে এখন ওই খুলে দিচ্ছে, যেহেতু আমি ভিডিও বানাচ্ছি। তো মেয়েকে না, ও পারবে না, আমি একটু মেয়েকে তাড়াতাড়ি করে ফ্রেশ করিয়ে দিই, দিয়ে তারপরে তো দেখা যাবে কেমন রান্নাটা হলো, সেটাই তো আসল দেখার। তো চলো ঝটপট মেয়েকে আগে চেঞ্জ করিয়ে ফ্রেশ করিয়ে দিই, দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি যে কেমন রান্না হলো আর কেমন টেস্ট হলো। তো খাবার তো খুব সুন্দর করে দেখো সাজিয়ে নিয়েছি, রান্না কমপ্লিট। আমার জন্য এত কষ্ট করে রান্না করলো, সেই জন্য একটু সুন্দর করে খাবারটা সাজিয়ে নিয়েছি। চলো ওরা ঘরে বসে আছে, খাবারটা নিয়ে যাই, নিয়ে ওদেরকে দিই। চলো খাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি। চলো খাবার রেডি, গরম গরম খাবার দেখো। মুচকি আজকে কি রান্না বল? তুই জানিস না? রাস্তায় আমাকে বলছে আমি তুই জানিস না যে কি রান্না হয়েছিল, তাই বলছি। নাও খাবার দিয়ে দিয়েছি, খাওয়া শুরু করো। আমি আমারটা নিয়ে আসি, দাঁড়াও। তো এই যে আমি আমারটাও নিয়ে চলে এসেছি। দেখো কি সুন্দর দেখতে লাগছে, দেখো তুমি কষ্ট করে রান্না করলে, তাই আমিও একটু সুন্দর করে সাজিয়ে দিলাম। কে আগে শুরু করবে? টেস্টটা তো বলতে হবে কেমন রান্নাটা হয়েছে। দেখো। ও তাই তো, তুমি রান্না করেছো, আমাকেই তো বলতে হবে। আমি তাই তো বাপরে বাপ। বাহ, দারুণ দারুণ হয়েছে তো। মেয়েকে একটু দিয়ে দেখো। খুব সুন্দর সফট হয়েছে গো, খুব গরম, দারুণ সফট হয়েছে। একটু তুই খেয়ে দেখ কেমন টেস্ট হয়েছে, দেখ বাবা রান্না করেছে, কেমন রান্না হয়েছে। হাতটা কি করেছে দেখো, স্কুলে যায় না কি করে কি জানি। এই চলো আমি আর লোভ সামলাতে পারছি না, আর ভিডিও পরে হবে, আগে খেয়ে নিই। চলো আমি আগে খেয়ে নিই, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। খেয়ে নিই, এরকমই আরও ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে ফলো করে রাখো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আর বেশি কথা বাড়াবো না, আজকের মতন বাই।